মা তুমি কেমন আছো? মাত্র একটি ফোন কল, আর তাতেই ভেঙে যেতে বসেছে 14 বছরের সংসার। বিধ্বস্ত হওয়ার পথে পুরো একটি পরিবার। ভালোবাসা নাকি কোনো সীমান্ত মানে না, কিন্তু গুজরাটের তরুণ প্যাটেল ও বাংলাদেশের কাজলের গল্প যেন বলছে বাস্তবে সীমান্তই কখনো কখনো সবচেয়ে বড় বাধা। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 2012 সালে ফেসবুকে পরিচয় দুজনের, বন্ধুত্ব থেকে প্রেম, তারপর একসঙ্গে থাকার সিদ্ধান্ত। পরিবারের বাধা পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে যান কাজল। প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও গুজরাটের ছেলে তরুণকে বিয়ে করে শুরু করেন নতুন জীবন। সংসারে আসে 2 সন্তান। প্রায় 14 বছর কেটে যায়, সবকিছু চলছিল স্বাভাবিকভাবেই। কিন্তু হঠাৎ অসুস্থ মায়ের খবর নিতে বাংলাদেশে একটি ফোন করেন কাজল। ফোনে তার প্রশ্ন ছিল একটাই, মা তুমি কেমন আছো? সম্প্রতি অপারেশন ডেল্টা হান্টের সময় সেই আন্তর্জাতিক ফোন কলই শেষ পর্যন্ত ট্র্যাক করে গুজরাট পুলিশ। আর এরপরই সামনে আসে এমন এক তথ্য যা এখন বিচ্ছেদের মুখে দাঁড় করিয়েছে একটি পরিবারকে। পুলিশের তদন্তে জানা যায় কাজল বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন। এরপর তাকে আটক করা হয়। বর্তমানে তিনি আনন্দের একটি নারী সুরক্ষা কেন্দ্রে রয়েছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় প্রশাসন। এদিকে তরুণের দাবি পরিবারের বাধার কারণে বৈধভাবে ভারতে আসতে পারেননি কাজল। পরে তিনি সীমান্ত পেরিয়ে গুজরাটে পৌঁছান। সেখানে তারা মালা বদল করে বিয়ে করেন। প্রয়োজনীয় নথিপত্র না থাকায় বিয়েটি কখনো আইনিভাবে নিবন্ধিত হয়নি। পুরো ঘটনাকে একটি মানবিক সংকট হিসেবেই দেখছেন তরুণ প্যাটেল। তার দাবি স্ত্রী কোনো অপরাধমূলক উদ্দেশ্যে ভারতে আসেননি, ভালোবাসার টানে সংসার করতেই এসেছিলেন। এখন স্ত্রীকে হারানোর ভয়ে দিন কাটছে তার। তরুণ বলেন তাদের 2 সন্তান প্রতিদিন মায়ের জন্য কান্না করছে, আর কাজলও সুরক্ষা কেন্দ্রে বসে সন্তানদের কথা ভেবে ভেঙে পড়ছেন। কর্তৃপক্ষের অনুমতিতে মাঝে মাঝে দূর থেকে সন্তানদের দেখার সুযোগ পেলেও তাদের কাছে যেতে পারছেন না কাজল। তরুণের ভাষায় স্ত্রীকে বাংলাদেশে পাঠানো হলে ভেঙে যাবে তাদের পরিবার। অন্যদিকে নারী সুরক্ষা কেন্দ্রে বসে প্রতিদিন শুধু সন্তানদের কথাই ভাবছেন কাজল। সুযোগ পেলেই দূর থেকে তাদের এক ঝলক দেখে চোখের জল ফেলেন এই হতভাগা নারী। কাজলকে বাংলাদেশে ফেরত পাঠানো ঠেকাতে ইতোমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন তরুণ প্যাটেল। আইনজীবী জয়নব সায়েদ জানান, কাজলকে বাংলাদেশে ফেরত পাঠানো ঠেকাতে হাইকোর্টে আবেদন করেছেন তারা। তাদের যুক্তি, ভারতের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার শুধু নাগরিকদের নয়, ভারতে অবস্থানরত প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। দীর্ঘদিন ভারতীয় স্বামীর সঙ্গে বসবাসের বিষয়টিও আদালতে তুলে ধরা হবে। অন্যদিকে গুজরাট পুলিশ বলছে বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় নথি ছাড়া ভারতে অবস্থান করায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একদিকে সীমান্ত আর আইনের বিধান, অন্যদিকে এক দম্পতির দীর্ঘ 14 বছরের সংসার এবং 2 সন্তানের ভবিষ্যৎ। এই দুয়ের টানাপোড়েনের মধ্যেই অপেক্ষা করছে তরুণ, কাজল এবং তাদের পরিবার। এখন প্রশ্ন একটাই, আইনের কঠোরতা জিতবে নাকি ভালোবাসা আর একটি পরিবারের অস্তিত্ব? সেই উত্তর দেবে আদালত।